পাট শাক তো সবাই রান্না করেন, কিন্তু আমি আজ এমন একটি রেসিপি দেখাবো যা একবার বানালে ভাতের থালা একদম পরিষ্কার হয়ে যাবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন স্বাদ হয়তো আগে কখনো খেয়ে দেখেননি। চলুন শুরু করি আজ দারুণ পাট শাকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি এক মুঠা একদম টাটকা শাক নিয়েছি, পাট শাক। পাট শাক তো অনেকেই পছন্দ করে। আমি যে প্রসেসে রান্না করব, বাসার অন্যান্য সদস্যরা ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবে। এতটাই মজার রেসিপি, এতটাই লোভনীয়। বিশ্বাস করেন, এই রেসিপি যারা একবার খাবে বারবার খেতে মন চাবে। খুবই মজাদার। আমি কিভাবে রান্না করছি ফুল প্রসেসটা দেখে নিন। তা আমি শাকগুলোকে কুচি করে কেটে নিব, একদম কুচি করে কেটে নিব। একদম ফুল প্রসেস দেখাবো, একদম সহজ ওয়ে সুন্দরভাবে রান্না করা যায় এই পাট শাক। রান্নাতে একটু নতুনত্ব রাখলে খুব ভালো লাগে। আমার শাকগুলো কাটা হয়েছে। আমার শাকের জন্য যা লাগবে মেইন উপকরণ সেটা হচ্ছে মসুরের ডাল। আমি কিছু পরিমাণ মসুরের ডাল নিচ্ছি। ডালটা একটু বেশি বলতে হাফ কাপের মতো ডাল নিব। শাকের পরিমাণ অনুযায়ী নিতে হবে। ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে কচলিয়ে ধুয়ে নিব। তা আমি 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আমার ডালটা ধোয়া কমপ্লিট হয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পানি সহ ডালটাকে ঢেলে দিব। অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব ডালটাকে। এখন ঢাকনাটা ডেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বাসার বাচ্চারা যে কী পরিমাণ পছন্দ করবে এই পাট শাকের রেসিপি, একবার খেলেই বুঝতে পারবেন। তা আমার এটা সিদ্ধ হয়েছে, আমার ডাল সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যেহেতু আগে লবণ দিয়েছি। এখন আরেকটু দিব। 1 চামচ দিব হলুদের গুঁড়া, হাফ চামচ দিব মরিচের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটার সঙ্গে ডালটাকে। এখন আরেকটু ঢাকনাটা ডেকে রাখবো 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিয়ে দিব অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে এখন মিশিয়ে নিব সমস্ত উপকরণ। শেষে এমন একটি উপাদান দিব যেটা দিলে স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমার ডালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে, পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পাট শাক। সেম হিট রেখে এটাকে রান্না করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্না করব। শাকের কালারটা যাতে ঠিক থাকে ওইভাবে রান্না করব। একদম সবুজ রাখতে হবে শাকটাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও সে দুর্দান্ত হবে। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব ডালের সঙ্গে শাক। পাট শাক যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নিতে হবে। যে কোনো শাক অল্প আঁচে রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই মিডিয়াম আঁচে যে কোনো একটা হিটে রান্না করলে তার রঙটা সুন্দর সবুজ থাকে। তা আমি দ্রুত গতিতে এটা রান্না করে নিব। যেহেতু পাট শাক দ্রুত সিদ্ধ হয়ে যায়, দ্রুতই চুলা থেকে নামিয়ে নিলেই সুন্দর থাকবে। দেখেন আমার কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে, আর শাকের কালারটা একদম পারফেক্ট আছে। তো এইভাবে নেড়ে চেড়ে পানিটা শুকানো পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব। তো আমার শাকটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিব। এখন প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিব রান্নার সয়াবিন তেল। আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন দিব পেঁয়াজ কুচি। 2টা মতো পেঁয়াজ কুচি দিয়েছি।
এ পর্যায়ে দিব রসুন কুচি, 4-5টা মতো কাঁচামরিচ কেটে দিব, 2টা শুকনো মরিচ দিব ছোট ছোট টুকরো করে কেটে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমার এটা অনেকটাই ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, স্বাদ বাড়ানোর জন্য দিলে ভালো লাগবে। আমার বাসার বাচ্চারা তো অনেক পছন্দ করে, তাই আমি চিংড়ি মাছটা অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। আমার এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করা শাকগুলো। এই তো আমি ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব সমস্ত উপকরণ। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই, ডালের সঙ্গে যে অল্প পানি থাকে সেটা দিয়েই একদম রান্নাটা হয়ে যায়। তো এইভাবে সুন্দর একটি লোভনীয় রান্না করে নিতে পারেন, পাট শাক দিয়ে ডাল রান্না। এটা রান্না করে অবশ্যই খেয়ে আমাকে রিভিউ দিবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই অনেক প্রশংসা করবে আপনার, আর রেসিপি চাবে এটা কিভাবে তৈরি করেছেন। অনেক সুন্দর একটি কালার হয়েছে দেখেন। এই কালারটা সবুজ থাকা অবস্থায় একদম আমি তুলে নিব রান্না করে করে। তো হাই হিটে আর একটু রান্না করে নিব। তো এইভাবেও অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে কোনো পানি নেই। একদম মাখা মাখা সুন্দর হয়েছে, আর কালারটাও চেঞ্জ হয় নাই। কালার চেঞ্জ হওয়ার আগে এটাকে তুলে নিতে হবে, সেজন্য দ্রুত গতিতে এটা রান্না করতে হবে, অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকা কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার সব কিছু আগে থেকে সিদ্ধ করা। এখানে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাই ঢাকনাটা ঢাকতে হবে না। এরকম লোভনীয় একটি শাক হলে আর কিছুই লাগবে ভাতের সাথে? আমার তো মনে হয় কিছুই লাগবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো এমন নতুন একটি পাট শাকের রেসিপি যখন থাকবে, আশা করি ভাত একটু বেশি খেতে পারবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর পারফেক্ট মাখা মাখা হয়েছে। আমি এখন তো এটা তুলে নিয়ে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, অনেক পারফেক্ট একটি রান্না হয়েছে। আমি আপনাদের একদম ক্লোজলি দেখাবো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।